হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ক্রান্তি। আজকে আবারও তোমাদের সামনে মাধ্যমিকের একটি সাজেশনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের আর বেশি দিন নেই, সামনেই তোমাদের এক্সাম। ঠিক আছে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। তো এর আগে আমরা সাজেশনের ওপর 3টি ভিডিও দিয়েছি। আজকে আমরা ভিডিও আলোচনা করব, সেটা হচ্ছে পাটিগণিত নিয়ে আর রাশিবিজ্ঞান নিয়ে। ওকে, তো প্রত্যেককে বলবো প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে এবং আর্টিকেল অবশ্যই যে নম্বরে স্ক্রিনে রেসে উঠবে সেই নম্বরে তুমি অবশ্যই কন্ট্যাক্ট করবে। ওকে, তোমাদের বারবার বলছি, কিন্তু মাধ্যমিকের বোর্ডের কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে, অত সবারই কিন্তু কোশ্চেন হয় না। শর্ট কোশ্চেন বলো, বড় কোশ্চেন বলো, সংক্ষিপ্ত কোশ্চেন বলো, সমস্ত কোশ্চেন আমার একটা মডারেট হয়। খুব যে কঠিন থাকে তা কিন্তু না, কিন্তু মডারেট, অর্থাৎ কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে সে পারবে। তো আজকে যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে রাশিবিজ্ঞান এবং পাটিগণিত নিয়ে। তো প্রথমে আমি রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করছি। এটা খুব কমন পথ, খুবই সহজ। আজকে যদি ভিডিওগুলো কেউ দেখে, ওই অঙ্কগুলো যদি কেউ একটু শুধু একবার চোখ বুলিয়ে যায়, আশা করি সে প্রমাণ পেয়ে যায়। ঠিক আছে, তো রাশিবিজ্ঞানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে লাস্টের দিকে থাকবে 3টি অঙ্ক থাকবে, অ্যাটেন্ড করতে হবে 2টি। 4 × 2 মার্কস সমান 8 মার্ক। ওকে, এটা থাকছি। তারপরে হওয়া এইসিকিউতে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং 2 নম্বরে যে কোশ্চেনগুলো তো রয়েছে সেখানেও কিন্তু রাশিবিজ্ঞান থেকে কোশ্চেন তোলা হয়। মিনিমাম তুমি 10 পাবে রাশিবিজ্ঞান থেকে, 10 থেকে 12। তো দেখা, রাশিবিজ্ঞানে যে অধ্যায়টা রয়েছে আমাদের 4টি পার্ট রয়েছে। প্রথম কথা হচ্ছে যৌগিক গড়, তারপরে হচ্ছে মধ্যমা, তারপরে হচ্ছে অজাই, ঠিক আছে, আর একটা লাস্ট হচ্ছে সংখ্যাগুরু মান। তো এই 4টা টপিক থেকে যেগুলো 3টি টপিক তুলবে এবং তোমাকে অ্যারেঞ্জ করতে হবে 2টি। তো 2025 সালে তোমাদের কিন্তু ওজাই প্রেসি ছিল, মধ্যমা থেকে একটা কোশ্চেন দিয়েছিল আর একটা ছক দিয়ে দিয়েছিল। ও যৌগিক গড় কিন্তু আবার 3টি পদ্ধতিতে নির্ণয় করা হয়। প্রথম কথা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, তারপরে হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, আর হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। 3টি পদ্ধতিতে কিন্তু আমরা মানে গড় নির্ণয় করি। তো তার মধ্যে তোমাদের একটা কোশ্চেনের উল্লেখ ছিল না, শুধু বলেছিল যে কোনো পদ্ধতিতে করলেই হবে। ঠিক আছে, তো ভালো করে যে বলছি তোমাদেরকে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এবার কিন্তু ডিরেক্ট কিন্তু দেওয়ার চান্স খুবই কম। যেটা দেবে হয়তো কে এর মান বের করা বা পি এর মান বের করা, এই টাইপের অঙ্ক আছে। এবছর কিন্তু 100% সুযোগ রয়েছে। অর্থাৎ তোমরা রাশিবিজ্ঞানে যৌগিক গড় থেকে যে 3টি অঙ্ক খুব অল্প অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা পেজ নম্বর চলে আসবে 337 পেজ। ওকে, এই পেজ চলে আসবে। ওকে, প্রত্যেকে টেক্সট বুকে দিয়ে তোমাদের যে দুটো অঙ্ক রয়েছে, উদাহরণের একটা অঙ্ক করে দিয়েছে আর একটা করে দেওয়ার নেই, এই দুটো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবা। পাটিগণিত থেকে, রাশিবিজ্ঞানের কিন্তু এই অধ্যায় থেকে এই অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার চলে এসে এক্সারসাইজে। এক্সারসাইজে সেম অঙ্ক আছে, উদাহরণ এক্সারসাইজ পড়লে উদাহরণ পড়া হয়, উদাহরণ পড়লে এক্সারসাইজ পড়া হবে। তবু আমরা বলে দিচ্ছি। এবার চলে এসে এক্সারসাইজ। তো এক্সারসাইজে দেখো 341 পেজ। সেই 341 পেজে তোমরা এখানে 10 নম্বরটা করবে, 12 নম্বরটা করবে, 13 নম্বর কোশ্চেনটা করবে। তো এই হলো কি থেকে কল্পিত গড় বা প্রম্বচ্যুতি বলো, মানে এক কথায় যৌগিক গড় থেকে হবে। তারপর চলে আসছি আমরা মধ্যমা। মধ্যমা থেকে কিন্তু গত বছর একটা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এবার আমরা প্রত্যেককে বলবো যে অঙ্কটা করবে সেটা হচ্ছে দেখো। তারপরে চলে আসবে তোমাদের সরকারি টেক্সট বুক 347 পেজ। ঠিক আছে, 347 পেজ চলে আসবে। এই যে অঙ্কটা রয়েছে 10-এর কম, 10 পুরীর কম, 30-এর কম, 40-এর কম, এই যে ওটাই অঙ্ক রয়েছে। অর্থাৎ ক্রম বিচ্যুতি পদ্ধতির মানে এক কথায় আমাদেরকে কম কম করে দেওয়া রয়েছে, মানে ছকটা ডিরেক্ট বানানো নেই, বানাতে হবে ছকটা। এই অঙ্কটা তো আসার চান্স প্রবল রয়েছে। ঠিক আছে, তারপর দেখো চলে এসো পরের পেজ। পরের পেজ ধরো 23-24, সেটা পড়বে একটু 23-24, শুধু 23-24 মতন আমাদের 2025 সালে এসেছে। ওকে, তবু আমরা বলে দিচ্ছি এসেছে মানে যে আসবে না, তারপর 99 আসতেও পারে। এটাও কিন্তু ভালো কোশ্চেন একটা। ওকে, তো এবার চলে আসবো আমরা ওজান। তো আমি ওজাইকটা বলবো প্রত্যেককে, ওজাইক তো বেশি কিছু টাইপ নেই, দুটো টাইপ মাত্র, একটা ক্ষুদ্রতর সূচক দিয়ে আর একটা বৃহত্তর সূচক, ক্ষুদ্রতর সূচক ওজাইক আর একটা বৃহত্তর সূচক ওজাইক। হ্যাঁ, এই দুটো করলে হয়ে যায়। তো তোমরা এটা করবে, এক্সাম্পলটা করলে হবে। ঠিক আছে, চলে আসবে পেজ নম্বর 355। একদম ব্যতিক্রম দিচ্ছি। ব্যতিক্রম বলতে কি, বোঝাই থেকে অনেক সময় মধ্যমান নির্ণয় আসে। ঠিক আছে, এটাকে তো অতটা দায় না, কিন্তু দেখা যাচ্ছে হয়তো দিয়ে দিল হয়তো। তো এই যে ধরনের অঙ্কটা রয়েছে প্রয়োগ 26,
এখানে তোমাকে একটা বোঝায় নম্বর করতে বলছে এবং একটা কোশ্চেন অ্যাড করে দিয়েছে যে এখান থেকে তোমার নির্ণয়। ঠিক আছে, এই একটা কিন্তু নতুন কনসেপ্ট, এটা কিন্তু করে রাখতে পার। ওকে, কারণ ওদের থেকে চান্স কম, কিন্তু আবার এটাও কিন্তু রয়েছে, চান্স আছে। তারপরে চলে আসছে আমরা সংখ্যাগুরু মান নির্ণয়। ঠিক আছে, সংখ্যাগুরু মান নির্ণয় থেকে কোশ্চেন হাঁপিনি, মানে ধরে নাও প্রবল চান্স রয়েছে সংখ্যাগুরুর থেকে কোশ্চেন আসা। তবে প্রত্যেককে সাজেস্ট করব অল্প অঙ্ক দিলাম মাত্র। পেজ নম্বর চলে আসবে 363। ঠিক আছে, 363 পেজের যে রয়েছে অঙ্কটা 35, আমরা বোর্ডেও লিখে দিয়েছি, চাইন তোমরা বোর্ড কাপ সলভ করে পেজ নম্বর করে মেড ইনটু পারো, পেজ নম্বর কোশ্চেন নম্বর সব লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা এটা চাইলে পারো, এই কোশ্চেন কিন্তু ভালো করে করবে, অবশ্যই করবে। আর আরেকটি আমরা অঙ্ক দেবো, সেটা হচ্ছে এই কোশ্চেন পেজ নম্বর 364, এ পেজে লাস্টের অঙ্কটা। এই অঙ্কটা কি বলতো, এই অঙ্কটা অ্যাকচুয়ালি মানে কন্টিনিউয়াস সিরিজটা না। ধরো আমি ধরো 0 থেকে 10, 10 থেকে 20, মানে কন্টিনিউয়াস, কিন্তু অনেক সময় কি হয় 0 থেকে 9 ও 10 থেকে 9, তো এখানে কি 0.5 বিয়োগ 0.5 যোগ করে অ্যাডজাস্ট করতে হয়, এই ব্যতিক্রম আমরা কিন্তু আসার একটা চান্স রয়েছে। তো তোমাদেরকে কিন্তু রাশিবিজ্ঞান থেকে খুবই অল্প পরিমাণ অঙ্ক দেওয়া হলো। হ্যাঁ, একদম প্রচুর অল্প অঙ্ক দেওয়া হলো। এখান থেকে বেশ এই অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে। এর মধ্যেই তোমরা দেখবে একদম তিনটে কম পেয়ে যাচ্ছ, মানে একদম 8 নম্বর কোনো ব্যাপারই না তোমাদের কাছে তোলা। ঠিক আছে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। তো এবার আমরা আসবো পাটিগণিত নিয়ে বেশ অনেক কথা রয়েছে। পাটিগণিতের ব্যাপারটা এই তো খুব গুরুত্বপূর্ণ, এরপর আমরা পাটিগণিতের ব্যাপারটা বলছি। ওকে ওকে, এবার দেখো আমরা রাশিবিজ্ঞানটা বললাম, এবার চলে আসছি আমরা পাটিগণিত নিয়ে। এই জায়গাটা কিন্তু খুবই মানে সহজ আবার ক্রিটিক্যাল জায়গা। ঠিক আছে, এখানে তোমাদের থাকবে দুটি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, একটি 5 মার্কস থাকবে, 5x1 মানে 5 মার্কস। আমাদের সিলেবাসে কি কি রয়েছে? সিলেবাসে রয়েছে সুদের মধ্যে যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আর একটি রয়েছে অংশীদারি কারবার। ঠিক আছে, তো অংশীদারি কারবার থেকে একটা কোশ্চেন দেবেই, 100% দেবে। আর একটা থাকছে সুদ থেকে। এবার সুদ থেকে যে অঙ্কগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম থাকে মিক্স টাইপের থাকে। ঠিক আছে, মানে সরল সুদও কাজে লাগছে, আবার চক্রবৃদ্ধি সুদও কাজে লাগছে। তো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমি একটা কথা বলবো তোমাদেরকে, পাটিগণিত থেকে কিন্তু বইয়ের কোশ্চেন থাকবে না, এটা 100%। তোমরা করে নিতে হবে আমি বইয়ের কোশ্চেন পাবো না, যে কোশ্চেনটা পাবো মডারেট কোশ্চেন। ঠিক আছে, তবু আমরা তোমাদেরকে বলবো টেক্সট বুকের যে অঙ্কগুলো করলে ওই টাইপের অঙ্ক কমন পাওয়া যায়, সেই অঙ্কগুলো তুলে ধরো। তারপরে আমরা কিছু এক্সক্লুসিভ কালেকশন দিয়েছে বলে অঙ্কের, সেই অঙ্কগুলো তোমাদের দেখবে স্ক্রিনে একটা নম্বরে, মানে স্ক্রিনে ভেসে উঠবে। হ্যাঁ, সেই অঙ্কগুলো তুমি নিজেরা ট্রাই করবে, প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ ওগুলো হচ্ছে তোমার বইয়ের বাইরের অঙ্ক। যেগুলো দিন পেরে যাবে না, কনফিডেন্সটা হাই হবে, তুমি পরীক্ষাতে গিয়েও মানে করে আসতে পারবে। আর যদি তোমরা না পারো সলিউশন করতে, তাহলে একটি যে নম্বরটা হোয়াটসঅ্যাপে ভেসে উঠতো সেই নম্বরে যোগাযোগ করো। তো দেখো আমরা চলে আসছি, প্রথমে আমি বলবো অংশীদারি কারবার নিয়ে। অংশীদারি কারবারটা কম্পালসরি থাকবে একটা। ঠিক আছে, তো অংশীদারি কারবারে এক্সারসাইজ বা এক্সাম্পলের যে অঙ্ক দুটো তোমরা বেশি মনোযোগ দিয়ে করবে, সেখানে যে চলে আসবে পর পেজ নম্বর 202। 202 পেজে এই যে অঙ্কটা রয়েছে 10 এবং 11, 10-এর অঙ্কটা কিন্তু গত বছর এসছে, শুধু সংখ্যা চেঞ্জ হচ্ছে আর কিচ্ছু না। ঠিক আছে, তো আমি 10-এর ফোকাস করছি না, 11টা। এই 11 অঙ্কটায় সাব্বা দীপক পৃথা অঙ্কটা দিয়ে আছে। এই অঙ্কটা তোমাকে হয়তো সাব্বা দীপক পৃথক না দিয়ে হয়তো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি দিয়েও দিতে পারে। ওকে, এটা একটা। তারপর চলে আসছো অনুসরণ অঙ্ক যে কাছে রয়েছে, সেই অনুসরণ অঙ্কের মধ্যে তোমরা করবে 8 নম্বর, এটা করবে 9 নম্বর করবে অনুসরণ। 8, 9, 11, 10টা বাদ দিলাম, তার চলে এসছে 8, 9, 11 করবে। আর পরের পেজ চলে যাবে, পরের পেজে যে দুটো অঙ্ক রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে 12 আর 14। 12 আর 14 এই 5টা অঙ্ক তোমরা করে যাবা অনুসরণী থেকে। ঠিক আছে, তো এবং যদি সংখ্যা চেঞ্জ থাকে বা মডারেট থাকে, তাহলে দেখবা এই 5 রকম টাইপ থেকে হয়তো তুলে দিয়েছি। তো তোমাদের স্ক্রিনে যে নম্বর মানে যে অঙ্কগুলো বেস উঠবে সেটা তো অবশ্যই সলিউশন করবে। এবার চলে যাচ্ছি আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ আমি বারবার বলছি, কিন্তু পাটিগণিত থেকে টেক্সট বুক থেকে সেম টু সেম অঙ্ক পাবা এই আশা। ঠিক আছে, এটা কিন্তু কখনোই হয় আর বেশিরভাগ ক্ষেত্রে হয় না, হয়তো একটা দিলে তারা তো বাইরে থেকে দিবে এরকম ভাবা। তো যেটা করবে তোমার অনুসরণের দিকে, সেই অনুসরণে আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এখান থেকে একটা অঙ্ক করবে, পেজ নম্বর হচ্ছে 118। এই যে 118 পেজ, এখান থেকে আমি একটা অ্যান্সার বলবো, সেটা হচ্ছে
15 নম্বর অঙ্কটা ধূমপান বিরোধী যে অঙ্কটা, সেই অঙ্কটা করলেই হবে, ঠিক আছে? একটাই পড়ে যাও এখান থেকে, ঠিক আছে? তারপরে চলে এসো, তোমরা পেজ নাম্বার বলে দিচ্ছি, এই হে পেজ নম্বর হচ্ছে 109, আমি বোর্ডে লিখেও দিয়েছি। পেজ নম্বর হচ্ছে 109 পেজ, চলে এসো 109 পেজে তোমরা 15 নম্বর কোশ্চেনটা করবে, ঠিক আছে? 15 নম্বর কোশ্চেনটা করবে। তারপরে এদিকে 18 আর 19 এই দুটো অঙ্ক করে, 18 আর 19 পেজ নম্বরগুলো ভালো করে ফলো করো, পেজ নম্বরগুলো ফলো করে এগুলো ভালো করে দাগ মেরে নাও, এগুলো প্র্যাকটিস করবে। আর অনুশীলনী থেকে যদি করবো, অনুশীলনী থেকে ধরো করলে একটাই আমি অঙ্ক করবো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্কটা। তো অনুশীলনী পেজ নম্বর হচ্ছে 113, এই 113 17 নম্বর অঙ্কটা করবে। আর একটা লাস্টের অঙ্ক যেটা আছে 25 নম্বর অঙ্কটা, 17 আর 25 দেখে আবার 17, হ্যাঁ 17 আর 25, ওকে? এই টাইপের অঙ্ক পড়ে যাবা, বইয়ের বাইরে দিলেও হয়তো এই টাইপ থেকে তুলে দিতে পারে। এবার চলে আসছে আমার সরল সুদ। সরল সুদ থেকে কিন্তু কোশ্চেন আসার কিন্তু চান্স রয়েছে, গত বছর ছিল সরল সুদ থেকে, ঠিক আছে? তো সরল সুদ থেকে যাও তোমাদের করতে হবে, বলে দিচ্ছি দেখো, বিশেষ করে এক্সাম বিটা বেশি ফোকাস, এক্সাম বিটাতে বেশি ফোকাস দেবে, হ্যাঁ? সরল সুদ থেকে আসার চান্সটা প্রবল, ওকে? তো দেখো চলে এসো তোমার পেজ নম্বর 44 and 45, অনলি 44 and অনলি 45। এই যে উদাহরণ নম্বরটা রয়েছে 31, 32 and 33, এই তিনটি অঙ্ককে স্পেশালি মান করে যাওয়া, 31, 32 and 33, ওকে? এই তিনটা অঙ্ক পড়বে। তারপরে এক্সারসাইজ যেটা করবে, এক্সারসাইজ হচ্ছে চলে এসো 46 পেজ, 46 পেজের এক্সারসাইজ যেটা করবে সেটা হচ্ছে এক্সারসাইজের কোশ্চেন নম্বরটা হচ্ছে 13 নম্বর কোশ্চেন করবে। আর এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে 19 and 21, ঠিক আছে? সরি 21 না 20, 19 and 20 এই কোশ্চেনগুলো করবে। তাহলে এই হচ্ছে মোটামুটি বইয়ের অঙ্ক দিলা, খুব বেশি দিনে অল্প অঙ্ক দেওয়া হয়েছে, বইয়ের অঙ্কগুলো করবে। এবং স্ক্রিন এই মুহূর্তে যে তোমাদের যে অঙ্কগুলো তোমাদের ভেসে উঠছে, সেই অঙ্কগুলো তোমরা একটু ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নাও, অঙ্কটাকে লিখো এবং খাতায় লিখে প্র্যাকটিস করো। ধরো না মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এরকম ব্যাপার, যদি তোমরা সলিউশন না করতে পারো তাহলে এই নম্বরটা, যে নম্বরটা বেঁচে উঠছে সেই নম্বর তোমাদেরকে বলে মানে কোশ্চেনটা লিখে পাঠিয়ে দেবে, দেখবে তোমাদের সলিউশন প্রোভাইড করে দেওয়া হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক পরে প্রত্যেকেই, ভালো থেকো, সুস্থ থাকো এবং প্রত্যেকে 2026-এ ম্যাথামেটিক্সে ভালো স্কোর করো, একদম 95 আপ স্কোর করার চেষ্টা করো, 95 থেকে 100 করার চেষ্টা করো। থ্যাংক ইউ।